সবাইকে ৩৫তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব CSS এর কমেন্টস। আমরা বিগত HTML এর ক্লাসগুলোতে দেখে আসছি যে আমরা HTML এ কিভাবে কমেন্টগুলো ইউজ করব। তো আজকে আমরা দেখব যে CSS এও কিভাবে আমরা কমেন্টগুলো ইউজ করব। তো আমি গত HTML ক্লাসের কমেন্টেও আমি বলে দিয়েছিলাম যে আসলে কমেন্ট আসলে কোনো একটি কোডিং না, এটি আমাদের যে ওয়েব পেজটি রয়েছে এই ওয়েব পেজে কিন্তু শো করবে না। আমাদের যে ব্যাকএন্ড মানে আমরা যেখানে কোডগুলো ইউজ করব, এখানে আমরা কোডগুলো সাজানো গোছানোর ক্ষেত্রে এই কমেন্টগুলো লিখে আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো। HTML এর ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে আমরা যখন একটি সেকশন করব বা বিভিন্ন ধরনের এরিয়াগুলো করব, সেই ক্ষেত্রে আমরা কমেন্ট দিয়ে এখানে সুন্দর করে সাজিয়ে নিব বোঝার ক্ষেত্রে। তো সেমভাবেও কিন্তু আমরা স্টাইলগুলো যখন করব এই style.css এ, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কমেন্ট দিয়ে আমরা স্টাইলগুলো লিখব। যেমন দেখা যাচ্ছে আমরা একটি ওয়েবসাইটের বিভিন্ন ধরনের যে এরিয়াগুলো রয়েছে, যেমন হেডিং এরিয়ার যে CSSগুলো রয়েছে, আমরা সেটিকে কমেন্ট করে বলে দিব যে এখান থেকে হেডিং এরিয়া শুরু হয়েছে। এরপরে যখন আমরা স্লাইডার এরিয়ার কাজ করব তখন আমরা আবার কমেন্ট করে বলে দেবো যে এখান থেকে আমাদের স্লাইডার এরিয়াটি শুরু হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যখন CSSগুলো দেখতে যাব তখন আমরা CSSগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবো কমেন্টের মাধ্যমে যে আমাদের এই এরিয়ার মধ্যে আমাদের এই ধরনের CSSগুলো রয়েছে। তো CSS এর কমেন্ট লিখতে হয় প্রথমে স্ল্যাশ, তারপরে দুইটি স্টার, তারপরে আবার স্ল্যাশ। এই যে দুইটি স্টারের মাঝেই আমরা যেগুলো লিখবো সেগুলোই আসলে কমেন্ট হিসেবে থাকবে। যেমন আমি এখানে যদি লিখি হেডার এরিয়া CSS, তো এরপরে আমরা আমাদের CSSগুলো এখান থেকে শুরু করতে পারি। যেমন এখানে H1 এর CSSটি এইভাবে। সেমভাবে যখন এই CSSটি আমাদের এরিয়া শেষ, এরপরে আমরা আবার লিখতে পারি যে স্ল্যাশ দুইটি স্টার আবার স্ল্যাশ দিয়ে এর মধ্যে আমরা লিখতে পারি যে এটি স্লাইডার এরিয়া CSS। তো এভাবে আমরা কমেন্টের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবো যে আমাদের এই যে CSSগুলো এগুলো হচ্ছে হেডারের CSS, এরপরে নিচে যে CSSগুলো লিখবো এগুলো হচ্ছে স্লাইডারের CSS। এভাবে আমরা খুব সুন্দরভাবে এরিয়া ভাগ করে নিব কমেন্টের মাধ্যমে। অথবা আমরা এখানেও ইউজ করতে পারি, যেমন আমি এখানে যদি দেই কালার রেড, তো আমাদের এখানে কিন্তু CSSটি পাচ্ছে যে কালার রেড। তো এখানেও কিন্তু আমি এই কমেন্টটি ইউজ করতে পারবো, যেমন স্ল্যাশ দিয়ে দুইটি আবার স্ল্যাশ এবং এখানে বলে দিলাম যে এটি হচ্ছে হেডিং এর কালার CSS। তো এটি কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমরা এভাবে কমেন্টগুলো ইউজ করতে পারি। তো কমেন্টগুলো আমি বলছিলাম গত ক্লাসেও যে কমেন্টগুলো কিন্তু আমাদের ওয়েব পেজে শো করবে না, কিন্তু আমাদের যে কোড এডিটর রয়েছে এখানে আমাদের শো করবে। এগুলো আমরা জাস্ট বোঝার ক্ষেত্রে বা সুন্দরভাবে সাজানোর ক্ষেত্রে আমরা এই কমেন্টগুলো ইউজ করব। তো স্ট্যান্ডার্ডভাবে যখন আমরা কোডিং করব সেক্ষেত্রে অবশ্যই আমরা HTML হোক বা CSS হোক, আমরা অবশ্যই কমেন্ট করে করে আমরা লিখব। মানে কমেন্টের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে এরিয়াগুলো ভাগ করে করে CSS অথবা HTML লিখব। তো আজকে এ পর্যন্ত। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।